বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন প্রদেশ ও মণিপুর সীমান্তবর্তী চীন প্রদেশ এখন জান্তা সরকারের হাতছাড়া। বিদ্রোহীদের ধারাবাহিক হামলার জেরে জান্তা সেনার গতিবিধি এখন রাজধানী নাইপিদো, বাণিজ্য রাজধানী ইয়াঙ্গুন সহ কিছু শহরের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। মরণপণ প্রতিরোধ নয়, গত এক মাসে রাখাইন এবং চীন প্রদেশের একের পর এক ঘাঁটি বিনা যুদ্ধে বিদ্রোহীদের হাতে তুলে দিয়েছে মিয়ানমার সেনারা। সেই সঙ্গে ক্রমশ বিদ্রোহীদের প্রতি সমর্থন বাড়ছে জনসাধারণের। এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে জান্তা সরকারের। সম্প্রতি ইয়াঙ্গুনের হামাওবি টাউনশিপে নারী অফিসার ক্যাডেটদের পাসিং আউট অনুষ্ঠানে জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাইং এর বক্তৃতায়ও সেই উদ্বেগ ধরা পড়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির সমর্থক সংবাদ মাধ্যম দ্য ইরাওয়াদি জানিয়েছে, মিয়ানমারের আমজনতার সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত নারী সেনা অফিসারদের কাছে অনুরোধ করেছেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। খবরে বলা হয়, মিয়ানমারের গত এক বছরের গৃহযুদ্ধে বিদ্রোহীদের সবচেয়ে বড় সাফল্য এসেছে চলতি মাসের গোড়ার দিকে বিদ্রোহী জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের বৃহত্তম শরিক আরাকান আর্মি দখল করে নেয় বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন প্রদেশ। এরপরে রোববার রাতে মণিপুর লাগোয়া চীন প্রদেশের দখলও নিয়ে নিয়েছে বিদ্রোহী জোটের আরেক শরিক। এরপর বুধবার আরাকান আর্মি এবং তাদের সহযোগী কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি ইরাবতী নদীর অববাহিকায় অবস্থিত থান্ডয় নৌঘাটি এবং অদূরের গাওয়া শহর দখল করে নিয়েছে। গত ১৩ মাসের গৃহযুদ্ধে এ প্রথম ইরাবতী অববাহিকায় অনুপ্রবেশ করল বিদ্রোহীরা। গাওয়ার অদূরের সৈকত শহর এনগাপালিতে জান্তা সেনার ওয়েস্টার্ন কমান্ডের সদর দপ্তরও বিনা যুদ্ধে বিদ্রোহী বাহিনীর কবজায় চলে গেছে বলে সূচি সমর্থক গণতন্ত্রপন্থীরা দাবি করেছেন। গাওয়া শহর থেকেই সড়ক পথ গেছে সোজা রাজধানী নাইপিদো এবং বাণিজ্য রাজধানী ইয়াঙ্গুনের দিকে। এর ফলে জান্তা সরকার অস্তিত্বের সংকটে পড়তে চলেছে বলে সামরিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন। এই আবহে জান্তার উপর চাপ বাড়িয়েছে সাদা পতাকা নিয়ে সেনাদের আত্মসমর্পণের বিভিন্ন ভিডিও ফুটেজ। বস্তুত বিদ্রোহীদের ধারাবাহিক হামলার জেরে জান্তা সেনার গতিবিধি এখন নাইপিদো, ইয়াঙ্গুন এবং আরও কিছু বড় জনপদ শিল্পাঞ্চলেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। কিন্তু বিদ্রোহী জোট সে এলাকাগুলো সহজে দখল করতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান সামরিক বিশেষজ্ঞদের একাংশ। বিশেষজ্ঞরা বলছেন, মায়ানমারের রাজধানী সহ বড় জনপদগুলোতে মূলত সংখ্যাগুরু বামার জনগোষ্ঠীর বাস। তাদের বড় অংশই জান্তা সরকারের সমর্থক। প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষুরা এখনও জান্তার পাশে রয়েছেন বলেও জানা গেছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।